তারপর দয়ালের ওই লাশটা নিয়ে দুইজনে মিলে চলে আসে কবরস্থানে। সেখানে এসে একটা গর্ত করে সেখানে কবর দিয়ে দেয় দয়ালকে। ততক্ষণে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। ওরা দয়ালকে কবর দিয়ে চলেই যাচ্ছিল, ঠিক তখনই সেই কবরটার মধ্যে থেকে একটা হাত বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই মাটির উপরে বেরিয়ে আসে দয়াল। সে মারা যায়নি। তখন প্রীতি জানে এটা পসিবল, কারণ অনেক সময় এমনটা হয়, মনে হয় মানুষ মারা গেছে কিন্তু আসলে তারা মারা যায় না। তারপর দেবা ফোন লাগায় সাইমনের এক সহযোগীকে, আর সেখানে কি কি ঘটনা ঘটেছে সবে খুলে বলে। তখন সেই সহযোগী বলে, তুমি আর কাউকে যেন ফোন দিও না, আমি আসছি ওখানে। তবে দেবা বুঝতে পারে যে কোনো না কোনো ঝামেলা তো আছেই, আর এজন্য সাইমনকে কল লাগায়। সবকিছু সে খুলে বলে। সাইমন ওদের দেবাকে বলে ওকে মেরে পুঁতে ফেলতে। তুমি আমার জন্য এই কাজটা করো, আমি তোমার জন্য এর থেকে বড় একটা কাজ করব। দয়াল তো অনেক কাকুতি মিনতি করছিল দেবার কাছে তার জানটা ভিক্ষা দেওয়ার জন্য। তারপর ওর কোনো কথাই শোনে না দেবা, আর প্রীতির হাত থেকে বেলচারা দেয় এবং সজোরে আঘাত করে ওকে।